প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। আমি নুধা সাওম আছি আপনাদের সাথে। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবর জানিয়ে থাকি আপনাদের। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন তবে জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। ধরিত্রীকে সবুজ করার আহ্বানে বর্ষা উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন উদীচী। বর্ষাকালের আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে আষাঢ় মাস, তাই পয়লা আষাঢ় 1432 বঙ্গাব্দ উপলক্ষে 15 জুন রবিবার সকালে রাজধানীর বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষা কথন, গান, নৃত্য আর প্রকৃতি বন্দনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে বর্ষা উৎসবে আলোচক ছিলেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিদের আলোচনা শেষে গান পরিবেশন করেন উদীচীর কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠী, গানের দল মা ভই, রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ সহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করেন আদ্রিতা আনোয়ার, প্রকৃতি ও স্পন্দন নৃত্যগোষ্ঠীর শিল্পীরা। বর্ষা আমাদের সংস্কৃতিতে, আমাদের লিটারেচারে একদম ওতপ্রোতভাবে জড়িত, খুবই বড় একটা জায়গা জুড়ে বর্ষার বিচরণ। আজি শ্রাবণ ঘন, আবার এসেছে আষাঢ়। এই যে গানগুলো, রবীন্দ্রনাথের গানগুলো এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে যা আমাদেরকে মনের ভিতর একটা সুন্দর আবহাওয়া তৈরি করে। কথায় বলতে গেলে যে ভালো লাগছে সেটা তো নির্দ্বিধায়। বর্ষার এই প্রথম সকালে গান করতে এসেছি, সবাইকে একসঙ্গে দেখছি, ভালো লাগছে। বর্ষার মাধ্যমে কিন্তু গাছপালা সজীব বা সতেজ হয়, সেই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখেই এই বিষয়ে মানে যেন ধ্বংস করতে না পারে সেই দিকটাই আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে। এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রতি বছরের ন্যায় এবছরে উদযাপিত হল উদীচীর বর্ষা উৎসব 1432। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল জমকালো আনন্দ উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হল আনন্দ উৎসব। শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কাওয়ালি সঙ্গীত পরিবেশন করেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ।
শুকায়া গেলে আর কোনো দিন ফোটে না, ফুলের মালা শুকায়া গেলে আর কোনো দিন ফোটে না। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা, পারশা মাহজাবিন পূর্ণা, অ্যাঞ্জেল নূর সহ আরও অনেকে। নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাকে বরণ করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ষড়ঋতুর আবর্তে বাংলার প্রকৃতিতে এসেছে বর্ষা। দমকা হাওয়া তুলে মুষলধারে বৃষ্টি এই ঋতুর নিজস্ব ছন্দ হলেও প্রথম দিনে এসবে দেখা মেলেনি। তবে মেঘলা এই দিনে ধরিত্রীকে সবুজ করার আহ্বান রেখে নাচ, গান, আবৃত্তিতে বর্ষা বন্দনায় আষাঢ়ের প্রথম দিনকে নাচ, গান, আবৃত্তি দিয়ে বরণ করে নিল রাজধানীবাসী। জুন রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসব আয়োজন করে জাতীয় বর্ষা উৎসব উদযাপন পরিষদ। শিল্পী সোহানী মজুমদারের সেতার বাদনে রাগ আহির ভৈরব পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে বরণ করা হয় বর্ষাকে। আবৃত্তি আর কথন দিয়ে সাজানো অনুষ্ঠানে একের পর এক চলতে থাকে পরিবেশনা। আয়োজনে বর্ষা নিয়ে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এর মধ্যে ছিলেন শিল্পী ইয়াসমিন মুস্তারি, সালাউদ্দিন আহমেদ, বিজন চন্দ্র মিস্ত্রি সহ অনেকে। এতে আবৃত্তি পরিবেশন করেন নাইলা তারান্নুম চৌধুরী কাকুলি, আহসানুল্লাহ তমাল। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নাও কামাই পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উন্নয়ন কর্মশালা আয়োজন করে আলিয়াস প্রসেস। বাংলাদেশের অ্যানিমেশন খাতে নতুন প্রতিভা গড়ে তুলতে আলিয়াস প্রসেস দ্য ঢাকা আয়োজন করে অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উন্নয়ন কর্মশালা।
14 জুন শনিবার সন্ধ্যায় ধানমন্ডির অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করা হয়। দেশি নির্মাতাদের আন্তর্জাতিক পর্যায়ের প্রযোজক, আর্থিক সহায়তাকারী এবং পার্টনারদের সাথে সংযুক্ত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাটি পরিচালনা করছেন ঢাকা ভিত্তিক অ্যানিমেশন নির্মাতা ও লেখক সারা হোসেন। আমাদের মধ্যে একটা বিশাল সংখ্যক আর্টিস্ট আছেন, অ্যানিমেটর আছেন, যারা আসলে নিজেদের গল্প বলতে চান, মানে আমাদের দেশের গল্প বলতে চান, কিন্তু নানাবিধ কারণে এখন পর্যন্ত আমরা ওই ধরনের ফিল্ম দেখিনি। হাতে গোনা কয়েকটা ফিল্ম আমরা ওইভাবে দেখতে পেয়েছি যেগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু কিছু প্রবলেমের কারণে, সেটা ফিনান্সিয়াল প্রবলেম হয়, মাঝে মাঝে মেন্টরশিপের গ্যাপ থাকে, বা এই ধরনের অনেক ধরনের গ্যাপের কারণে তারা আসলে নিজেরা সিনেমা বানাতে পারছেন না। ওয়ার্কশপের রেসপন্স থেকে যেটা বুঝতে পারছি যে আসলে অনেক আগ্রহ আছে, এবং আমরা যদি একটু সাহায্য করতে পারি তাহলে 5-10 বছরের একটা পরিশ্রমের পরে আমাদের দেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিও আসলে অন্যান্য দেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রির মতো ফ্লারিশ করতে পারে। এখানে অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পগুলোকে পেশাদার পরামর্শদাতাদের সহায়তায় উন্নত করে তুলতে পারবেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে 10 দিন ব্যাপী ভাষাভিত্তিক ছাপচিত্র কর্মশালা। দেশজুড়ে ছাপচিত্রে ভাষা প্রকাশের উদযাপনকে সামনে রেখে লম্বা সময় এক ছাপচিত্র কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ভাষাযোগ। 16 জুন সোমবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার লক্ষ্যে একাডেমির চিত্রশালায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিল্পকলা একাডেমি। এতে কর্মশালার বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যুৎ কুমার দাস এবং কর্মশালার পরিচালক জাফর ইকবাল। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের ভাষা, উপভাষা ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে চিত্র ও লেখার মাধ্যমে প্রকাশ করবেন এবং তা পরিণত হবে একটি সম্মিলিত শিল্পকর্মে। আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য এই কর্মশালাটি চলবে 21 জুন পর্যন্ত। শিল্পকলায় সম্প্রতি মঞ্চস্থ হয়ে গেল মাস্টার দা সূর্য সেনকে নিয়ে নির্মিত নাটক ট্রায়াল অফ সূর্য সেন। আমার সম্পদ লুট করে রাজ্য করেছো, বাণিজ্যের নামে এসে আমার দেশটাকে দখল করে নিয়েছো, কেড়ে নিয়েছো আমার মুখের ভাষা। দিস ইজ ব্রিটিশ শাসকদের প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকাণ্ডের নির্মম ঘটনা প্রবাহকে কেন্দ্র করে নির্মিত নাটক ট্রায়াল অফ সূর্য সেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে মঞ্চস্থ করা হয়। এই নাটকের মাধ্যমে বর্তমান প্রজন্মের মানুষের সামনে মাস্টারদা সূর্য সেনের সংগ্রামী জীবন ও কর্মযজ্ঞ তুলে ধরা হয়েছে। বিশেষ করে মাস্টারদাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার বিষয়টিও দর্শকদের সামনে তথ্য দিয়ে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদির চৌধুরী, মাহবুবা হক, আব্দুল্লাহ রানা, হাসান হেনা, মাহবুবুর রহমান, সাবিয়া জামান, শ্যামল হাসান সহ অনেকেই। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবর নিয়ে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।